নার্সিংকে গুরুত্ব দিয়ে, নার্সিং একটি স্বতন্ত্র পেশা, এটাকে গুরুত্ব দিয়ে পরিদপ্তর গঠন করা হয় এবং এই পরিদপ্তর গঠন করার পর এইটাকে, এই যে নার্সিং স্বতন্ত্র পেশা 12 সালে এইটাকে অধিদপ্তরে উন্নীত করা হয় এবং অধিদপ্তরে উন্নীত করার পর এখন পর্যন্ত এইভাবে চলমান ছিল। এই বর্তমানে আমরা দেখেছি 24-এর গণ-অভ্যুত্থান দেখেছি, বৈষম্যের বিরুদ্ধে আমরা গণ-অভ্যুত্থান করেছি। সমাজ এই 24-এর গণ-অভ্যুত্থানে সামনের সারিতে ভূমিকা পালন করেছে। এরপরে যদি আজকে সংস্কারের জন্য আমাদের এই অধিদপ্তরকে কেড়ে নিয়ে আবারও কারো কুক্ষিগত করার পরিকল্পনা করা হয়, এই পরিকল্পনা নার্স সমাজ কোনোভাবেই মেনে নিবে না। বরং যদি সংস্কারের প্রয়োজন হয় তাহলে নার্স সমাজে কি সমস্যা আছে সেই সমস্যাগুলোর সমাধানের জন্য আপনাদেরকে কাজ করতে হবে। আমরা দেখি না, আমরা আমাদের নার্স যারা নেতৃবৃন্দ আছে তারা যে ধরনের সমস্যাগুলো জানিয়েছে যে আমাদের এই প্রবলেমগুলো আছে, সেইগুলোর এখন পর্যন্ত সেইগুলোর প্রতি আলোকপাত না করে বরং একটি নির্দিষ্ট প্রফেশনের সাথে আমাদেরকে জড়িয়ে তাদের কুক্ষিগত করার যে প্রচেষ্টা, এই প্রচেষ্টা আমরা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি। এর সাথে আরো একটি কথা মনে করিয়ে দিতে চাই, সেটা পরের কথা। আমরা যে এইচএসসি পাস করে এই নার্সিং এ ঢুকেছি, আমারই বন্ধু আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রুয়েট সহ সব জায়গায় তারা স্নাতকের জন্য পড়াশোনা করছে। আমি এইচএসসি পাস করার পর আবারও কেন এইচএসসি সমমানের জন্য আবারও আমাকে 3 থেকে 3.5 বছর, 3 বছর পড়াশোনা, 6 বছর ইন্টার্ন, শুধু তাই না এই সেশন জটের মধ্যে থেকে আমরা 4 বছর কেন নষ্ট করব? আমাদেরকে কি দেওয়া হচ্ছে? আবারও এইচএসসি সমমান। আমরা এই এইচএসসি সমমান সার্টিফিকেটের সমমান নিয়ে থাকতে চাই না। এটা একটি একবারে স্পষ্ট বৈষম্য। যদি বৈষম্যের বিরুদ্ধে অবস্থান নিতে হয়, যদি সংস্কার করতে হয়, তাহলে প্রথমে ডিপ্লোমাকে ডিগ্রি পাস অথবা স্নাতক সমমান দিতে হবে। আমি ডিপ্লোমাকে ডিগ্রি পাস। আচ্ছা, এছাড়া আরো বলতে চাই যে হয়ে থাকে তাহলে একজনের অধীনে আরেকজনকে রাখার এই অপচেষ্টা কেন করা হচ্ছে? সেই সময় অপর আরেকজন ডিউটিতে না আসা পর্যন্ত আমাদের কোন নার্স এই ডিউটি ছাড়তে পারে না। অতএব আমরা সময় মতো ডিউটি করে যদি একটু গ্যাপ না রেখেও আমাদেরকে সাথে এইভাবে যদি অন্যায় করা হয়, এই অন্যায় মেনে নেওয়া হবে না।